হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি সল্ট লেক স্টেডিয়ামে, না কোনো খেলা দেখতে নয়, আজকে এসেছি এখানে লাঞ্চটা করব বলে দি স্ট্যাডেলে। এখানকার রেস্টুরেন্টের নাম হচ্ছে ফার্স্ট ইনিংস। এখানে আমরা বুফেটা আজকে করব, তো কী কী মেনিউ বা তার প্রাইস পুরো ডিটেলসটা দিতে থাকবো, তো দেখতে থাকবেন আমার ব্লগটি। ফার্স্ট ইনিং রেস্টুরেন্টের ল্যান্ডমার্কটা আমার মনে হয় না বলতে হবে, কারণ এটা সল্ট লেক স্টেডিয়াম, গেট নাম্বার 3 থেকে ঢুকে যেতে হবে, আর ঠিক উল্টো দিকে আমরি হসপিটালটা। তো এর থেকে ভালো মনে হয় না ল্যান্ডমার্ক কিছু হবে। এই যে দি স্ট্যাডেল, আর এই যে এটা পুরো হচ্ছে স্টেডিয়ামটা, সব র্যাম্প নাম্বার করে দেওয়া আছে, র্যাম্প নাম্বার 13, 14, 15 সবই দেখতে পাচ্ছি। আর এই যে এখানে হচ্ছে উল্টো দিকে আমরি হসপিটালটা। গাড়ি করে আসলে পার্কিংয়ের কোনো অসুবিধে নেই, এখানে বাইরেও পার্ক করা যাচ্ছে, আবার ভেতরেও রাখা যাচ্ছে। সল্ট লেক স্টেডিয়ামকে আমরা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বলেও জানি। আজের কোনো বোধহয় প্রোগ্রাম আছে, কারোর বিয়ে ঠিয়ে। এখানকার রেস্টুরেন্টের নাম যেহেতু বললাম ফার্স্ট ইনিংস, এই ফার্স্ট ইনিংসে চলে আসলাম। আচ্ছা, আজকে এখানকার একটা অফার চলছে, এটা 13 থেকে 19 তারিখ অবধি আছে, আর আজকে এটা লাস্ট ডেট। তো এখানে তড়কা সিং ধাবা বলে ফেস্টিভ্যালটা চলছে, পুরোটা পাঞ্জাবি একটা খাবার দাবার। তো মেনিউগুলো এখানে শেয়ার করে দিলাম। আর এখানে আসলে প্রি বুকিং করতে চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো চলুন ভেতরে যাওয়া যাক। কোথায় বসবে? সবার প্রথমেই স্টার্টারে এসে গেছে ছাঁচ। তো এখানে সব কিন্তু পুরো একদম পাঞ্জাবিদের মতন সেজে আছে, মেয়েরাও পর্যন্ত সেই পাঞ্জাবি আউটফিটে রয়েছে। এনাদের স্টার্টারটা কিন্তু টেবিলেই সার্ভ করা হয়। এখানে কিন্তু জেনারেলি যা মেনু থাকে সেই মেনুই আছে, শুধু আজকে যেহেতু একটা ফেস্টিভ্যাল মুড, সে কারণে শুধু নামগুলো চেঞ্জ করেছে, আর সামান্য একটু হয়তো টেস্টে হেরফের হতে পারে। অ্যাড করার মধ্যে দেখলাম যিনি সরসোদা শাক, এটা একটা নতুন দেখলাম। এই যে এটা হচ্ছে ছাঁচ। আচ্ছা, এটা প্রথমেই স্টার্টারে দিয়ে গেল একটা মাছের রোস্ট মতন, এটা চিকেন তন্দুরি, আর এটা হারা ভরা কাবাব। আচ্ছা, আমাদেরকে তন্দুরি, হ্যাঁ তন্দুরি আলুও দিয়ে গেছিলো, তো আলুটা আর নিইনি, তবে পনির দিয়ে গেল, তন্দুরি পনির, তো সেটা খাবো। পনিরটা কিন্তু দারুণ করেছে। এবারে মাছের তন্দুরিটা খেয়ে দেখছি কেমন। দারুণ দারুণ খেতে লাগছে। আচ্ছা, মাছটা কিন্তু বাসা মাছ পড়লো, তবে অন্য জায়গায় যেরকম বাসা মাছটা খেয়ে এসেছি ওর থেকে অনেকটা বেশি টেস্টি, খুব ভালো খেলাম। আর এটা হচ্ছে চিকেন তন্দুরিটা, সাইজগুলো বেশ ভালো বড়, আর এটা খেয়ে দেখি কেমন। এটাও ভালো করেছে, বেশ দারুণ সুন্দর। আর এটা হারা ভরা কাবাব, এখানে 6টা স্টার্টার আছে। তো হারা ভরা কাবাবটা আমার যতদূর মনে হচ্ছে মটরশুঁটির কিছু একটা হবে। এটাও ভালো, এই ভেতরটাই যে এইরকম। আচ্ছা, এর মাঝে এই ওয়েলকাম ড্রিঙ্কের মধ্যেই ছাঁচ, তো এটা খেয়ে দেখি। বেশ ভালো বানিয়েছে। যেহেতু এটা আমি বললাম এটা বুফে, তো আনলিমিটেড খাওয়া, তো ফিশটা আমি আবার নেব, কারণ ভীষণই ভালো লাগলো আমার। আচ্ছা, এবারে স্টার্টারে এসছে চিকেন ব্যাটার ফ্রাই, তো এটা একটা ফ্রাই, খেয়ে দেখি কেমন। একদম গরম গরম যেহেতু সার্ভ করেছে, তো বেশ ভালো গরম, তো ফ্রাইটা খেয়ে দেখি।
এটাও ভালো করেছে না, এটাও কিন্তু বেশ ভালো। স্টার্টারের 6টার মধ্যে আমরা 5টা জিনিস খেলাম, তো 5টাই কিন্তু ভীষণ ভালো লাগলো। একটা তন্দুরি আলু ছিল, সেটা খাইনি। এই চিকেনের কোটিংটা একটু মোটা কিন্তু ভালো লাগছে, ক্রাঞ্চি আছে। এখানকার বুফের মেনুগুলো তো আপনাদের সাথে শেয়ার করলামই। তো সেই বাদে যেটা আরেকটা বলার আছে, এখানকার প্রাইসটা বুফের, তো মানডে থেকে থার্সডে হচ্ছে 799 আর ফ্রাইডে স্যাটারডে সানডে 899, সেটা লাঞ্চ বা ডিনার দুটোতেই সেম। এখানে এখন কিন্তু বেশ ভালো গরম লাগছে, যে কারণে কোটটা খুলে রাখতে হলো। আর খাওয়ারটা কিন্তু এখানে একটু স্লোই চলছে। তো আমরা স্টার্টারের জন্য বলেছি, মোটামুটি 5 মিনিট হয়ে গেল, এখনও আসেনি। তবে খাওয়ার নো ডাউট খুব ভালো। আচ্ছা, যেহেতু বললাম এখানে সার্ভিসটা ভীষণ স্লো চলছে, তো সে কারণে আমি ফিশ ফ্রাই আর তাওয়া ফিশটা নিয়ে এসেছি, যেটা মেন কোর্সের মধ্যে আছে। কিছু তো খেতে হবে, তাই বসে এটার জন্য নিয়ে এসেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ফিশ ফ্রাই আর এটা হচ্ছে তাওয়া ফিশ। এই যে ফিশ ফ্রাইটা, এটা টেস্ট কিন্তু খুব ভালো, কিন্তু একটু গরম হলে ভালো হতো, একটু ঠান্ডাই হয়ে গেছে। আর এবারে তাওয়া ফিশটা খেয়ে দেখছি। তাওয়া ফিশটা একটা অন্য লেভেলের, দারুণ সুন্দর খেতে। চলুন তাহলে এবারে মেন কোর্সে কি কি আছে গিয়ে দেখি। এইদিকে হচ্ছে তন্দুরি চায়, আর এখানে গোস্ট বিরিয়ানি, মানে মাটনের, এটা ধাবেওয়ালি মুর্গ, আর সাথে হচ্ছে গ্রিন গার্লিক চিকেন। এদিকে হচ্ছে পাঞ্জাবি আন্ডা মশালা আর মশালেদার মচ্ছি, पटियाला तवा मच्छी मसाला फिश फ्राई, এটা ডাল মাখনি। এদিকে সব ভেজ শুরু হয়ে গেল মনে হচ্ছে। জিরা পেঁয়াজ কি পোলাও, আর এমনি প্লেন রাইস, রাজমা আছে। এটা কড়াই দি টিক্কি সবজি, আর এটা হচ্ছে सरसों শাক, ধাবা মটর পনির, আর এটা পিন্ডি ছোলে, পাঞ্জাবি ডাল খিচুড়ি, আর এটা হচ্ছে পটিয়ালাদা বেগুন ভর্তা, হাইওয়ে চাউমিন, আর চিলি গোবি ড্রাই। এখানটা দহি বড়া, দহি ভল্লে যেটাকে বলছে। এগুলো হচ্ছে ভেজিটেরিয়ান স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, আর অনেক রকমের এখানে স্যালাড আছে। সাথে পাঁপড়, আর এখানে স্যুপ আছে, 2 রকমের স্যুপ আছে। আচ্ছা, লোভ সামলাতে পারলাম না, আগে দহি ভল্লে নিয়ে আসলাম, যেটা দহি বড়া বলি আমরা। এটা চিকেন স্যালাড আছে, এটা হচ্ছে গিয়ে কিসের চাট, এটা ছোলার একটা কোনো চাট বানিয়েছে। এটা একটা চিজ স্যান্ডউইচ, আর মাটন বিরিয়ানিটা একদম অল্প করে এনেছি, অন্যগুলো খাবো বলে। কি কম্বিনেশন করে খাচ্ছি জানি না, তো দহি বড়াটা দেখে কিন্তু লোভ সামলাতে পারছিলাম না, তাই নিয়ে আসলাম। ফ্যান্টাস্টিক বানিয়েছে, সাংঘাতিক। আচ্ছা, এটা হচ্ছে গ্রিন গার্লিক চিকেন, এটা ছেলের খুব একটা পছন্দ হলো না, তো আমাকে দিয়ে দিল। তো আমি খেয়ে দেখব কেমন। এই গ্রিন চিকেনটাই আগে খেয়ে দেখছি। আমার কাছে ভালোই লাগছে। ম্যান টু ম্যান ডিফার করে টেস্ট। তো একটা যেহেতু একটা ধনেপাতার একটা ফ্লেভারটা আছে, একটু বেশি মনে হচ্ছে, কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। আচ্ছা, এটা চিজ স্যান্ডউইচ, এখানে দিয়ে দিন। আচ্ছা, এই দিয়ে গেলেন মাকাইদি রুটি। এবার এটা सरसों का साग দিয়ে একটু খেয়ে দেখব।
অ্যাকচুয়ালি এটা মাকাই দি রুটি নয়, এটা পরাঠা। এই যে মাকাই দি পরাঠা, সাথে হচ্ছে গিয়ে সরসোদা শাক। খেয়ে দেখি। তবে আমরা যেহেতু এটা খেয়ে অভ্যস্ত নয়, তো খুব একটা আমার ভালো লাগলো না। একদম লাস্টে মাটন বিরিয়ানিটা ট্রাই করছি, তো মাটনগুলো খুবই সফট হয়েছে। খেয়ে দেখি, আগে মাটনটাই খাই। রাইস তো অল্প এনেছি। সেটাও কিন্তু বেশ ভালো টেস্টি হয়েছে। মানে সেই বিরিয়ানি যেরকম সেই তেলে ছপছপ করছে সেরকম নয়, একটু ড্রাই আছে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো। স্পেশালি মাটনটা ভীষণ ভালো। আর মাটনের, হ্যাঁ আইসক্রিম, আগে আইসক্রিম এসে গেছে। আর মাটনের তো সাইজ দেখালামই। মাটনের পিসগুলো বেশ ভালো বড় আছে, যদিও বা বুফেতে পিসের কোনো ব্যাপার থাকে না, কারণ আনলিমিটেড এটা খাওয়া। তো ভালোই খাচ্ছি বেশ। এত খাওয়া একসাথে খাওয়া তো সম্ভব না, যেগুলো পছন্দের সেগুলোই নিয়ে এসেছি। তো তাতেই অবস্থা টাইট, মানে পেট একদম ফুল হয়ে গেছে। তা যাই হোক, পেট আমার ফুল হয়ে গেছে, কিন্তু ডেজার্ট তো খেতেই হবে। গোলাপ জামুন আছে, সেটা ছাড়া যাবে না। এবার ডেজার্টটা দেখে নেওয়ার পালা। আচ্ছা, এখানে প্রথমেই দেখতে পাচ্ছি বাদাম চিক্কি, শাহি টুকরা, এটা ফ্রুট স্যালাড, এটা দর্শন, এখানে কেসর ফিরনি, বুঁদি লাড্ডু, আর এখানে আছে কি চাওয়াল আর বাদাম কি ক্ষীর। আরও আছে এখানে ডেজার্টে গাজর কা হালুয়া, আর কালে জামুন, কালে গোলাপ জামুন। এই চলে আসলাম এখন ডেজার্টটা নিয়ে। তো ডেজার্টে অনেকগুলো আইটেমস নিয়ে এসেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমেই একদম বাদাম চিক্কি, এটা গাজরের হালুয়া, এটা ফিরনি, এটা গোলাপ জামুন, এটা শাহি টুকরা, এটা হচ্ছে লাড্ডু, এটা হচ্ছে দর্শন, এটা হচ্ছে ক্ষীর, আর সাথে ফ্রুটস। আচ্ছা, নিয়ে তো এসেছি প্রচুর ডেজার্ট, জানি না কতটা কি খেতে পারবো। তো সবার আগে শুরু করব পায়েস দিয়ে, যেহেতু ওটা আমার ভীষণ প্রিয়। তো পায়েসটাই খেয়ে দেখি। পায়েসটা কিন্তু মোটেও পাঞ্জাবিদের নয়, এটা আমাদের বাঙালির একদম নলেন গুড় দিয়ে করা, দারুণ টেস্ট। আচ্ছা, এবারে হচ্ছে গাজরের হালুয়া। বেস্ট বেস্ট, মানে ঘিয়ের যে ফ্লেভারটা সাংঘাতিক এসছে, এটা ছাড়া যাবে না, এটা তো খেতেই হবে। সাথে দর্শন, এই যে দর্শন, এগুলো জেনারেলি চাইনিজ রেস্টুরেন্টে পাওয়া যায়, তো এটা এখানেও দেখছি। এখানে যেটা আমার মনে হলো পাঞ্জাবিদের সাথে রিলেটেড, ওটা এই বাদাম চিক্কিটাই একটু। বাকি মিষ্টির মধ্যে তো সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না। গাজর কা হালুয়া আছে, আর ফিরনি আছে, এটাও পাঞ্জাবি খাওয়া বললে চলবে না, তো ফিরনিটাও খেয়ে দেখি। এখানে কিন্তু শুনলাম 45টা আইটেম আছে, কিন্তু প্রত্যেকটা আইটেম আমার ভালো লেগেছে। আর এটা হচ্ছে শাহি টুকরা, এটা তো ব্রেডের যে মিষ্টিটা, এটা আমার কোনোদিনই সেরকম ভালো লাগে না, তো আজকে খেয়ে দেখি। না, এটাও ভালো করেছে এখানে, মানে আমার খুবই ভালো লাগলো। ওই একটা ঘিয়ের ফ্লেভারটা আসছে, যার জন্য আরও ভালো লেগেছে। আর গোলাপ জামুনটা এবারে খেয়ে দেখি। গোলাপ জামুনটা সফট হয়েছে, এই যে গোলাপ জামুনটা। এটা একদম খুব একটা টেস্টি আমি বলতে পারবো না, এটা সো এটাতে এক্সপেকটেশনটা বেশি ছিল, কিন্তু অন্যগুলো পয়েন্টস বেশি নিয়ে গেল। গাজর কা হালুয়া, ফিরনি, ক্ষীর, এগুলো বেশি ভালো লাগলো আমার। আর এই বাদাম চিক্কিটা লাস্টেই খাবো, কারণ বুঝতেই পারছি ভীষণ কড়া মিষ্টি হবে। আগে বাকি সব খেয়ে তারপরেই খাবো। তো আপনাদেরকে সাজেস্ট করছি একবার অবশ্যই এখানে এসে বুফেটা খেয়ে যাবেন এখানকার। আমার তো ভীষণ ভালো লাগলো। আর প্রাইসটাও যেহেতু আপনাদেরকে বললাম, আজকের প্রাইসটা হচ্ছে 899 মাটন বিরিয়ানি আছে বলে, তো খুব ভালো লেগেছে আমাদের এই প্রাইসের মধ্যে এত খাবার, এত টেস্টি, যে কারণেই বলছি আপনারা একবার এসে ঘুরে যাবেন। আর অন্য মানডে টু থার্সডে 799, সেখানে কিন্তু মাটন বিরিয়ানির জায়গায় চিকেন বিরিয়ানিটা থাকবে, তো আমার মনে হয় সেটাও হয়তো ভালো হবে। আচ্ছা, ডেজার্টে কিন্তু এছাড়াও মোটামুটি আইসক্রিমটা আছে। আইসক্রিম কিন্তু স্ট্রবেরি ফ্লেভার্সের রয়েছে।
আচ্ছা, এই আইসক্রিম নিয়ে এসেছি, মানে এত মিষ্টি খাওয়ার পরে আইসক্রিম খাওয়ার আর জায়গা নেই। তো যাই হোক, এক স্কুপ নিয়ে এসে একটু টেস্ট করব। একদম সবার শেষে তন্দুরি চা, সেটা দিয়ে শেষ করব আজকের খাওয়া দাওয়া। তন্দুরি চায়ের বিষয়ে তো আর কিছু বেশি বলার নেই। এই মাটির ভাতটা পুড়িয়ে নিচ্ছে আর একদিকে চা বানানো হচ্ছে। তারপরে এই চাটাকে পোড়ানো মাটির ভাঁড়ের উপরে ঢেলে দেওয়া হবে। ওই যে পোড়া পোড়া ফ্লেভারটা আসবে, সেটার কারণেই তন্দুরি চা নাম তার। এই যে এসে গেছে তন্দুরি চা। মিষ্টিটা খুবই কম দিতে বলেছিলাম, তো কম দিয়েই করেছে। আর ওই মাটির ভাঁড়ের ফ্লেভারটা দারুণ লাগছে। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতনই বলছি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।